হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আঁকবো খুব সহজে জোড়া হাঁসের দৃশ্য। চলো শুরু করি ড্রয়িং। প্রথমে পেন্সিল, টুবি পেন্সিল নিয়ে একটা গোল দিলাম মাথার জন্য। তারপর নিচে আর একটা বড় লম্বাটে গোল মানে ওভাল দিলাম। আরেকটা হাঁসের জন্য একইভাবে মাথার জন্য গোল এবং ওর বডির জন্য একটা ওভাল নিচের দিকে দিলাম। এখন গোল এবং ওভাল যুক্ত করছি তার গলাটার জন্য। গলাটা ড্রয়িং হয়ে গেল, দুটো হাঁসেরই হয়ে গেল। এরপর ঠোঁট আঁকছি হাঁসের, না চোখ দিলাম প্রথমে, তারপরে ঠোঁট আঁকছি, মাঝখানের লাইনটা দিলাম। দুটো হাঁসেরও একইভাবে ঠোঁটটা, হাঁসের ঠোঁটটা একটু অন্য ধরনের, তোমরা ভালোভাবে দেখে নিও। তারপর লেজ আঁকলাম, একটা মেয়ে হাঁস একটা পুরুষ হাঁস বানিয়ে দিলাম। তারপরে তার ডানার জন্য একটা অংশ এঁকে দিলাম, দেখতে পাচ্ছ কীভাবে, পাতার মতো কিছুটা। তবে গলায় যে ডোরা কাটা থাকে সেই অংশটা এঁকে দিলাম। তারপর বডিতে দুটো পার্ট এঁকে দিলাম, এখানে কালার আলাদা হবে। জলের উপর যে ভাসছে সেই ভাসার জন্য আঁকা বাঁকা করে জল দিলাম। তারপর দূরে যে তার পাড় মানে জমি, সেই জমিতে দূরে যে গাছ, সেই গাছগুলো এঁকে দিচ্ছি। এখানে একটা সূর্য হবে, দূরে সূর্য, মানে বিকালের দৃশ্য কিছুটা হলো। তারপরে এখন হলো মার্কার নিয়ে যা ড্রয়িং করলাম সেটাই এখন পুরোপুরি ড্রয়িং করে দিচ্ছি মার্কার দিয়ে। একটু একইভাবে দিচ্ছি মার্কার দিয়ে। আমরা আগে ফর্ম করেছিলাম ড্রয়িংয়ে, কিন্তু এখন ফর্ম না, ফর্মের পরে আমরা যা এঁকেছি সেটাই মার্কার দিয়ে ড্রয়িং করে দিচ্ছি। আরেকটা হাঁস, একটা হাঁস হয়ে গেছে, আরেকটা হাঁস। এটা হলো মেয়ে হাঁসটা, মেয়ে হাঁসটার লেজটা একটু আঁকা বাঁকা, ছেলে হাঁসটার লেজটা হলো একটা সুচালো, পাখা হয়ে গেল, গলার ডাকটা হয়ে গেল, বডির পার্ট হয়ে গেল এটাও, এবং পানির অংশটা আঁকা হয়ে গেল। এখন দূরের যে গাছের দৃশ্য, সেই আমরা সূর্যটা এখানে ড্রয়িং করব না, আমরা কালার দিয়ে ড্রয়িং করব। হয়ে গেল, এখন আমরা কালার শুরু করব। প্রথমে আগে ইরেজ করে নিলাম, পেন্সিলের দাগগুলো ইরেজ করে নিচ্ছি। না করলেও হয়, তোমরা না করলেও পারো, কেন প্যাস্টেল কালার দিলে সেটা অফ হয়ে যাবে। হয়ে গেল। এরপর প্রথমে রেড নিলাম, রেড নিয়ে সূর্যটা দুটো হাঁসের মাঝখানে, ঠিক সূর্যটা নিচের দিকে দিচ্ছি এবং গাছগুলোর উপরে। তারপরে এবার ভার্মিলিয়ন নিলাম, এটা একটু লাইট রেড, ওটা হলো ডার্ক রেড, আর এটা হলো ভার্মিলিয়ন রেড মানে একটু লাইট। ভার্মিলিয়ন রেড নিলাম, কিছুটা পর্যন্ত ওঠালাম। এরপর কি হলো, অরেঞ্জ নিলাম, এবং এটা হলো নিচের দিকে, গাছগুলোর উপরে নিচের দিকে মোটামুটি পুরোটাই করে দিলাম। পুরোটাই হাঁসের উপরে, গাছগুলো যে আছে গাছগুলোর ওইখানে দিচ্ছি। এটা আসলে ইয়েলো অরেঞ্জ না, আমি নিয়েছি হলো অরেঞ্জ, এরপরে নিব ইয়েলো অরেঞ্জ। এটা হলো ইয়েলো অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ দিয়ে আরও উপরের দিকে দিচ্ছি, সুন্দরভাবে দিচ্ছি এবং এমনভাবে ব্লেন্ড করছি যাতে হলো কোনো সাদা অংশ না থাকে। সুন্দরভাবে লাগাতে হবে যাতে কোনো সাদা অংশ না থাকে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছে অলরেডি, তারা অবশ্যই লাইক দিও ভিডিওটাতে।
এবার হলো ইয়েলো নিলাম, ইয়েলো নিয়ে ক্রোম ইয়েলো নিয়ে তার উপরে দিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এরপরে লেমন ইয়েলো নিলাম, লেমন ইয়েলো নিয়ে এই লেমন ইয়েলোটা উপরের দিয়ে এখন পুরোপুরি ব্লেন্ড করে দেব। একটু কেমন গ্রেডিয়েন্ট তৈরি হলো, ডার্ক থেকে লাইট হলো। এরপরে আমরা ব্লু গ্রিন নিলাম, ব্লু গ্রিন নিয়ে হাঁসের মাথার দিকে এবং গলার দিকে কিছু অংশ পর্যন্ত দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি। একইভাবে দ্বিতীয় হাঁসটাতেও দিব, সামনের দিকে, মাথা এবং গলার দিকে ব্লু গ্রিন দেওয়া হয়ে গেল। এরপর গ্রিন নিলাম, গ্রিন নিয়ে গলার বাকি অংশটাতে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করে যাতে কোনো সাদা অংশ না থাকে। ছেলে হাঁসটা হয়ে গেল, মেয়ে হাঁসটা একইভাবে দিয়ে দিলাম। এরপরে অরেঞ্জ কালার নিয়ে ঠোঁট দুটোতে দিচ্ছি। তারপর এবার ইয়েলো অরেঞ্জ নিলাম, ইয়েলো অরেঞ্জ নিয়ে বাকি অংশটাতে কালার দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেছো কিভাবে দিচ্ছি, তোমরা ভালোভাবে খেয়াল করো, খেয়াল করলেই বুঝতে পারবে যে কীভাবে দিচ্ছি। এরপর ডার্ক ব্রাউন বা ভ্যানডাইক ব্রাউন যেটাই বলো, সেটা হলো লেজের অংশের দিকে দিলাম। প্রথমে পুরুষ হাঁসটাতে দিলাম, তারপর মেয়ে হাঁসটাতে দিলাম এবং তার গলার নিচে দিকে দিলাম। এরপরে রসিয়ানা বা বার্নসিয়ানা দুটোই বলা যায়, সেটা হলো লেজ এবং উপরের দিকে এবং গলার বাকি অংশটাতে দিচ্ছি, লেজ এবং বডির উপরের দিকে। একইভাবে দ্বিতীয় হাঁসটাতেও দিচ্ছি, লেজ এবং উপরের দিকে এবং গলার নিচের অংশটাতে দিয়ে দিলাম। এরপরে নিলাম হলো ইয়েলো আকার নিয়ে পেটের যে নিচের অংশটা আছে সেই অংশটাতে দিলাম এবং গলাতে এবার দিলাম পেল অরেঞ্জ দিয়ে পেটের নিচের অংশটাতে, যে বাকি অংশটাতে আমরা ইয়েলো আকার দিয়েছিলাম তার নিচের দিকে দিয়ে দিচ্ছি। এটাও দেওয়া হয়ে গেল। এরপরে আমরা নিলাম ভার্মিলন নিয়ে পাখার নিচের দিকে দিচ্ছি, ভার্মিলনটা সুন্দর করে দিলাম। এরপরে অরেঞ্জ নিয়ে তার উপরে একটু দিলাম। এবার হলো পেল অরেঞ্জ দিয়ে একের উপরের অংশটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম। দুটো হাঁসের পাখায় হয়ে গেল, এই হাঁস দুটো শেষ। এরপরে হলো অলিভ গ্রিন নিয়ে দূরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর নিচের অংশে দিব, উপরের দিকে একটু সাদা রেখে দেব, সেটাতে আরেকটা লাইট কালার দেব। পুরো দূরের গাছগুলো হয়ে গেল। এরপরে আমরা নিলাম লাইট গ্রিন নিয়ে অলিভ গ্রিনের উপরে সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম, অলিভ গ্রিন এবং উপরে সাদা অংশটার লাইট গ্রিন দিয়ে দিলাম। এরপর প্রুশিয়ান ব্লু নিয়ে যে পানির অংশটা, সেই পানির অংশটা হাঁসের নিচের দিকে এবং দূরে কিছু কিছু জায়গায় দিলাম। এরপর অরেঞ্জ নিয়ে যে সূর্যের যে জলের উপর শ্যাডো পড়েছে সেটা দিলাম। এরপরে ক্রোম ইয়েলো নিয়ে কিছু কিছু জায়গায় দিচ্ছি, যে উপরের যে ইয়েলো কালার নিচে পড়ছে। এরপর ব্লু নিয়ে ব্লুও কিছু কিছু জায়গায় দিলাম, যেমন হাঁসের নিচে, সাইডে সুন্দরভাবে দিচ্ছি, কিছু কিছু জায়গায় ছাড়া করে। মোটামুটি এই ব্লুটা দেওয়ার শেষের পথে। এরপর হোয়াইট নিয়ে পুরোটাকে এখন ভালো করে ব্লেন্ড করে দেব। বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এরকম অনেক ভিডিও আসবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। এবং তোমরা বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং শেষ পর্যন্ত দেখো। এবং ডিসক্রিপশন বক্সের আরও যেমন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। এরপরে গ্লাস মার্কার নিয়ে আকাশে কিছু পাখি দিলাম, ফাঁকা লাগছে, কিছু পাখি দিলাম। তারপর তাল গাছ এঁকে দিচ্ছি,
এই তাল গাছ এঁকে দেওয়া হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ডিসক্রিপশন বক্সের ভিডিওগুলো অবশ্যই দেখো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।